ভাই আমি তো ওই মর্গ টিভি থেকে আসছি, আপনারা তো চাকমা। তো চাকমারা এই একটু আগে আমি শুনি জায়গায় জায়গায় যে সেগুলো ওই ওদেরকে পাহাড় গুলো লাগবে, এগুলো লাগবে, সেটার ব্যাপারে কিছু বলবেন? সেটা তো বলতে পারবো আমরা আর কি। এখন কি বলবো আপনাদেরকে তো আমরা বললাম যে একবার তো বললাম, আমাদের তো ভাইয়েরা আছে যারা বড় ভাইয়েরা, তারা তো একবার বললো যে আমাদের এই সিটি চট্টগ্রাম পাহাড়টা আমাদের লাগবে, ঠিক আছে। তো এখন ওইটা নিয়ে ওরা ঠাট্টা মস্করি করা শুরু করেছে। এখন আমরা এটা কি করবো, আমরা তো আর কিছু করার নাই, ঠিক আছে। এখন আমরা বলতেছি যে এই সিটি চট্টগ্রাম আমাদের বাপ দাদার আমলের এই সিটি এগুলো ধরে আসছে, এগুলো আমাদের এখন লাগবে। আসসালামু আলাইকুম বড় ভাই। আচ্ছা, আপনারা যেহেতু এই পাহাড় গুলো খুঁজতেছেন, আপনাদেরকে যদি পাহাড়ে উঠাইয়ে দেয় তাহলে আপনারা খুশি হবেন তো? হ্যাঁ, খুশি হব। তাহলে কিন্তু সালার বাতা নিচে নামতে দেবো না কিন্তু। কেন আমরা নিচে নামবো? তোমরা পাহাড় চাইছো, তোমাদেরকে পাহাড় দেবো, তোমাদেরকে নিচে নাম। এই যে আপনাদেরকে যদি পাহাড়গুলো সত্যি সত্যি দিয়ে দিলাম, বুঝছেন, আপনাদেরকে কিন্তু আর নিচে নামতে দেবো না। কেন? আমরা তো নিচে নামতে হবে, আমাদের কি খাবার দাবার খেতে হবে না? এই বাঙালি বাইরে কি করবে? বাঙালিরা এই সিটি চট্টগ্রাম থেকে উঠে যাক, অন্য জায়গায় চলে যাক। অন্য জায়গায় কি তোমার তোমরা উপজাতি, তোমাদেরকে উপরে উঠাইয়া দিব। আর একটা কথা হলো যে তোমরা কথায় কথায় আমাদের এই সেনাবাহিনীকে কেন চলে যাইতে বলো? কারণ এই যে আমরা যে এই বাজার করতে যাই, ঠিক আছে, কোনো একটা সবজি কিনতে গেলে, কোনো একটা এই জিনিসপাতি কিনতে গেলে, আমরা যদি একটা লবণও কিনতে যাই, তখন ওই সেনাবাহিনীরা আসে আমাদেরকে বাধা দেয়। লবণ কিনতে যাস, এটা কি সত্যি কথা বললো? আপনারা লবণ কিনতে কেনার কথা ওই ব্যাগের মধ্যে সোলার ভিতরে তোলার ভিতরে এই বোমাগুলো নিয়ে যান? না না, বোমা নিয়ে যাবো। যদি বোমা নিয়ে যান তাহলে তো সেনাবাহিনী থাকবো না। সেনাবাহিনী কেন থাকবে? ও আমাকে মারলো কেন তাহলে? তুমি বলছো সেনাবাহিনী থাকবে না? সেনাবাহিনী তোমার বাপ দাদার সম্পদ। তো এই যে সেনাবাহিনীর কথাগুলো বললাম, এটা কি সঠিক কথা? সেনাবাহিনী চলে গেলে তোমরা বাঙালির হাতে মার খাবা। বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে। সেনাবাহিনী যাবে কিন্তু বাঙালি যাবে না। এটা বাংলাদেশ, বাঙালি যেতে হবে তো এখান থেকে। ওই মান্দার পোলারা বিড়ালে কামড়াইছে। আমাদের বাপ দাদারা এখানে করেছে, আমরা তো এখানেই বসবাস করতেছি। তোমাদের আইডি কার্ডে কি ভারত লেখা আছে না বাংলাদেশ লেখা আছে? না, বাংলাদেশ লেখা নাই আইডি কার্ডে, তো একটু লেখা আছে। বাংলাদেশে যদি তোমার আইডি কার্ডে যদি বাংলাদেশ থাকে তাহলে তুমিও বাঙালি, আমিও বাঙালি, তুমিও থাকবা, আমিও থাকবো। এখানে সেনাবাহিনী থাকবে না। কেন থাকবে না সেনাবাহিনী? সরকার সেনাবাহিনীকে আনছে এখানে দুই পক্ষ নিরাপত্তা দেওয়ার জন্য। তুমি বলবা সেনাবাহিনী থাকবো না? আমাদেরকে যে ওরা তো এই বাঙালি মানে না, আমাদেরকে বলে উপজাতি। আমরা সেই জন্য আমরা বলতেছি আমাদের পাহাড় লাগবে। হ্যাঁ, তোমরা উপজাতি, তোমরা উপরে থাকো, তোমরা নিচে কেন বাল ফালাইতে আছো নিচে? তোমরা উপরে থাকো, তোমরা উপজাতি উপরে থাকবা। আর একটা কথা হলো, তোমরা উপজাতি এটা কোন দেশ থেকে আছো? এটা তো বাংলাদেশের কোনো ইয়াতে পড়ে না। আমরা তো বাংলাদেশে আছি, আমাদের বাপ দাদারা তো বাংলাদেশে ছিল, এখন তো আমরা এই বাংলাদেশে আছি। কিন্তু আমাদের তো এই বাঙালিরা তো আমাদের সাথে খাপ খাওয়াই দিতে পারে না, কিন্তু ওরা তো আমাদেরকে উপজাতি বলতেছে। সেই জন্য আমরা বলছি যে আমাদের পাহাড় লাগবে। না, তোমাদেরকে তো পাহাড় দিয়ে দিল সরকার, তোমাদেরকে পাহাড় দিয়ে দিল, কিন্তু এই যে যারা মুসলিম বাঙালি ভাই আছে এরা কিন্তু সমতল জমিগুলো খাবে। সমতল জমিগুলো খালে আমরা কি করবো? তোমরা গোয়ামারা খাবে। আমরা কি এইগুলা কি বলেন আপনি? এখন আমরা তো এই সমতল ভূমিতে আমরা এই আমাদের বাপ দাদারা এইগুলো চাষাবাদ করে আসতেছে, আমরা এগুলো করবো। তোমরা এই যে পাহাড়ে থাকবা, উপজাতি উপরে থাকবা, ভালো কথা। সেখান থেকে সেনাবাহিনী থাকবে না, বাঙালি থাকবে না, তোমার বাবা থাকবে না, তোমার মা থাকবে না, এটা কেমন কথা? বাঙালি সেনাবাহিনী এগুলো সব এখানে নিয়ে যাক। আমাদের এই চিঠি ভাই, আমি আরেকটু কথা বলবো আপনার সাথে। বলেন, সমস্যা নাই। আচ্ছা, আপনারা এই সহিংসতা ভুলে গিয়ে পাহাড়ি বাঙালি একসাথে বসবাস করতে পারবা না? আমরা তো বসবাস করতে চাই, আমরা কিভাবে পারবো? ওই বাঙালিরা আমাদেরকে রাস্তাঘাটে দেখলেই ওই চিং চং পং চুংচি কি বলে, আবার বলে চাকমা মেয়ে দেখলে বলে কি এই যে দেখ চাকমা মাল। এগুলো কি কথা ভাই? এগুলো কি কোনো কথা? আচ্ছা, মেয়েরা কি আসলে মাল চাকমা গুলো? এখন মাল নাকি সেটা তো জানি না, কিন্তু ওই যে বাঙালিরা বলে, আমরা তো বুঝি না এগুলো। ওই চাকমা বাঙালিরা চাকমা মেয়ে দেখলেই বলে ওই পাহাড়ি মাল যাচ্ছে রে। ও, সেটা বলে? হ্যাঁ।
তাহলে তো তোমরা মাল চাকমাতে তো মাল বলি। আপনার মুখের ভাষাগুলো যে এলোমেলো হয়ে গেল। এখন আমি আর কি বলবো, এই কথা তো ভাষা নাই। এখন আমি বলি যে এই পাহাড়ি বাঙালি যে প্রশাসন আছে এগুলো সবাই যেন মিলেমিশে থাকে, সেটা বলতেছি। তাহলে আপনি বলতেছেন যে প্রশাসনকে একটু আমরা অনুরোধ করব যাতে পাহাড়ি বাঙালি একসাথে মিলেমিশে থাকতে পারে। হ্যাঁ, ঠিক আছে। সে কথা আন গম হবো। হয় হয়। আচ্ছা গম আন কি তোমার মধ্যে? ভালো মানে ভালো আর কি। ভালো ভালো ও ভালোবাসা। ও ঠিক আছে।